সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৫ মার্চ ২০ ফাল্গুন বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো রণক্ষেত্র মধ্যপ্রাচ্য রণক্ষেত্র পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। ইসরায়েল, আমেরিকা ও ইরানের আঁচ কাতারেও। এখানের লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কবার্তা জারি করল দুয়ার অবস্থিত ভারতীয় দূতাবাস। সেখানে থাকা নাগরিকদের বারবার সতর্ক করা হচ্ছে, কোনো অকারণে বাড়ি থেকে বের হবেন না। বিশেষ যদি কোনো কারণ থাকে তাহলে বাড়ি থেকে বের হবেন, জরুরি কাজের জন্য বের হবেন, কিন্তু অকারণে বাড়ি থেকে বের হওয়া ঠিক নয়। এমনকি ঘরের জানলা ও ব্যালকনিতেও দাঁড়িয়ে থাকা ঠিক নয়, এমন এই সতর্কবার্তা দূতাবাসের। বাইরে না যাওয়ার সতর্কতার সঙ্গে সঙ্গে ব্যালকনি ও জানলার পাশেও না দাঁড়ানোর সতর্কতা দেওয়া হয়েছে দূতাবাস থেকে। এর জন্য হেল্পলাইন নাম্বারও জারি করা হয়েছে। ২৪ ঘন্টা অবধি পর্যন্ত থাকবে এ হেল্পলাইন নাম্বার চালু। গুজবে কান না দেওয়ারও বার্তা জানানো হয়েছে। কাতার সহ একাধিক উপসাগরীয় দেশকে নিশানা করা হচ্ছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। যদি সেখানে থাকা কোনো নাগরিকের অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে দূতাবাসের সঙ্গে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে। রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। ইসরায়েল, আমেরিকা ও ইরানের আঁচ কাতারেও। সেখানে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকদের জন্য সচেতনতা জারি। ২৪ ঘন্টা পর্যন্ত থাকবে এ বিশেষ হেল্পলাইন চালু। যে কোনো পরিস্থিতির মধ্যে এ হেল্পলাইন নাম্বারে ফোন করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তী খবরটি হলো ইরান ইস্যুতে সতর্ক ভারত। আইন শৃঙ্খলা বজায় রাখতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় এ নিয়ে সতর্কতা জানিয়েছে কেন্দ্র। উস্কানিমূলক সামাজিক মাধ্যম, ধর্মীয় সভা অনুষ্ঠানে কেহ উত্তেজনামূলক বা উস্কানিমূলক যদি বক্তব্য দেয় তাহলে বিশেষ নজরদারি রাখা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। জানানো হয়েছে সঙ্গে সঙ্গে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজের সাম্প্রদায়িক বজায় রাখার কথাও জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো আর মাত্র ৪ দিন পরেই অরুণোদয় ৩ প্রকল্পের টাকা প্রায় ৪০ লক্ষ হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে ৯,০০০ টাকা করে আসবে। আগামী ১০ মার্চ সকাল ১০টা ৩০ সভা শুরু। রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মিলবে ৯,০০০ টাকা করে। বিধানসভার আগ মুহূর্তে একই দিনে ৩,৬০০ কোটি টাকার হস্তান্তর করা হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মতে আগামী ১০ মার্চ মিলবে অরুণোদয়ের ৯,০০০ টাকা করে। এদিন পরিবর্তন হবে না বলেও তিনি ঘোষণা করেছিলেন। অরুণোদয়ে অন্তর্ভুক্ত থাকা প্রায় ৪০ লক্ষ হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসবে ৯,০০০ টাকা করে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের দলের প্রার্থীর ঘোষণা। ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল রাজ্যের দল। পূর্ব গোয়ালপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল রশিদ মন্ডল। ঝালুরবাড়ির কেন্দ্র থেকে রমেন চন্দ্র বরঠাকুর। মানস আসন থেকে অঞ্জন তালুকদার। দলগাঁও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিজুল রহমান। ৩ কেন্দ্র থেকে মেহবুব মুক্তার। তেজপুর কেন্দ্র থেকে অলোকনাথ। বরগাঁও আসন থেকে দুলাল চন্দ্র বড়ুয়া এবং মার্গেরিট আসন থেকে রাহুল ছেত্রী। এর পরবর্তী খবরটি হলো দিল্লির রিটালা এলাকায় আগুনের ভয়াবহ রূপ। আগুনের লিলিশিকান ছড়িয়ে পড়ল রিটালা এলাকায়। ৫০-এরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই। ভয়ঙ্কর ও ভয়াবহ পরিস্থিতি হয়ে পড়েছে দিল্লির রিটালা এলাকায়। তবে আহত নিহতর খবর এখনো পাওয়া যায়নি। তবে সূত্রে খবর পাওয়া গিয়েছে এক যুবতী নিখোঁজ। দিল্লির রিটালা এলাকায় এই আগুনের লিলিশিকান ছড়িয়ে পড়তে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক বাহিনী প্রায় ১৬ দমকল গাড়ি নিয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে উপস্থিত হন, কিন্তু এর পূর্বেই ৫০-এর বেশি ঝুপড়ি পুড়ে ছাই। তবে কি কারণে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এখনো কোনো সূত্রের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। ৫০-এরও বেশি ঝুপড়ি পুড়ে ছাড়খাড় দিল্লির রিটালা এলাকায়। পুরো ভয়াবহ পরিস্থিতি। সঙ্গে এক যুবতী নিখোঁজ বলে খবর পাওয়া গিয়েছে। তবে আহত নিহতর কোনো এখনো খবর পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত জোরদারভাবে চালিয়েছে। আগুনের
সূত্রপাত কোথায় থেকে এসেছে এ নিয়ে তদন্ত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো বিধায়ক কমলাক্ষ গেরুয়া শিবিরে বিজেপিতে যোগ দিলেন। বিধায়ক কমলাক্ষ উত্তর করিমগঞ্জ বিধানসভা ছেড়ে কাটিগড়া বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি। কমলাক্ষ দে পুরকাস্তের আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, শাসক দল রাজ্যে অনেক কাজকর্ম করেছে, শাসক দলের কাজকর্ম খুব ভালোই চলছে, জনগণ ইহাতে অনেক খুশি, জনগণের প্রাপ্য ব্যাংক অ্যাকাউন্টে আসছে, কাউকে ঘুষ দিতে হচ্ছে না। বিজেপি এ বিষয়ে খুবই সচেতনতার কাজ চালিয়েছে, সোজাসুজিভাবে জনগণের ব্যাংক অ্যাকাউন্টে আর প্রাপ্য দিয়ে যাচ্ছে। বিজেপির কাজকর্ম খুবই ভালো রয়েছে বলে তিনি খুবই প্রশংসা করেন। এর পরবর্তী খবরটি হলো আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রভাব গজব ছড়াচ্ছে, তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কা। ইতিমধ্যে বাজারের বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড়, বরাক উপত্যকার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে গ্যালেন বোতল এবং গাড়ির লম্বা লম্বা লাইন। তবে তেলের বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোনো পরিষ্কার কিছু জানানো হয়নি। যুদ্ধের প্রভাব গুজব ছড়িয়েছে তেলের উপর, পেট্রোল পাম্পে ভিড় অনেক। এর পরবর্তী খবরটি হলো ভূপেন বরা বললেন, আমি জানতাম না অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এত এক পাওয়ারফুল মুখ্যমন্ত্রী, এত এক জনপ্রিয় মুখ্যমন্ত্রী। তবে প্রথমে জানা ছিল উনি এক পাওয়ারফুল ও শক্তিশালী মুখ্যমন্ত্রী, কিন্তু এত শক্তিশালী তা আমার জানা ছিল না। জনগণের সাথে উনার প্রেম এত বেশি যে এ আমার জানা ছিল না। এতটুকু জনপ্রিয় মুখ্যমন্ত্রী পূর্বে কোনোদিন আমি দেখেনি বললেন ভূপেন বরা। এর পরবর্তী খবরটি হলো কোনো উস্কানিমূলক পোস্ট করবেন না, সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট করার আগে 100 বার চিন্তা করবেন। এ সময়ের মধ্যে সামাজিক মাধ্যমে ভুল করেও বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক পোস্ট করবেন না। যে কোনো বিষয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক যদি পোস্ট থাকে তাহলে এটি করবেন না, খুবই সাবধান থাকবেন। যুদ্ধের প্রভাব সহ রাজনৈতিক মহল গরম, যে কোনো সময় উস্কানিমূলক পোস্ট করে ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক করে আপনি যেতে পারেন আইনীয় আশ্রয়ে। অনেকজনেই উস্কানিমূলক পোস্ট করে বা বিভ্রান্তিমূলক পোস্ট করে আইনীয় আশ্রয় নিয়েছেন, তাহলে ইহা হতে সাবধান থাকবেন। কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট থেকে কয়েকশো মিটার দূরে থাকবেন, কয়েকশো কিলোমিটার দূরে থাকবেন। এটি আপনার জন্য খুবই সতর্কবার্তা। অনেকজনেই উস্কানিমূলক পোস্ট করে বা বিভ্রান্তিমূলক পোস্ট করে আইনীয় আশ্রয় নিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।